নমস্কার বন্ধুরা, মৌসুমি কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগত। আজ নিয়ে এলাম আপনাদের জন্য ডিমের একটি স্পেশাল রেসিপি, ডিম মনোহারা। এই রেসিপিটি স্পেশালিটি হলো এই গ্রেভি হবে খুবই ঘন আর মোলায়েম আর অত্যন্ত সুস্বাদু। রুটি, পরোটা বা ভাত, পোলাও সবের সঙ্গে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। আসুন তাহলে দেখে নিই কী করে তৈরি করতে হবে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এখানে আমি 5টা ডিম সেদ্ধ করে নিয়েছি আর অল্প নুন দিয়ে আমি ডিমটা সেদ্ধ করেছি আর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমটাকে দেখুন একটা ছুরির সাহায্যে একটু কেটে নিতে হবে এরকমভাবে। এতে করে তেল মশলা সব সুন্দর করে ভেতরে ঢুকবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। আমি এরকম করে কাট লাগিয়ে নিচ্ছি 4টে করে, আর একটু ডিপ কাট লাগাতে হবে, এতে করে দেখতে বেশি ভালো লাগবে। সমস্ত ডিমগুলোকে আমি কাট লাগিয়ে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করব, তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি প্রায় 15টার মতো গোটা কাজু আর নিয়ে নিচ্ছি 1 কাপ মতো দুধ। এবার এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। এবার আরও একটা মশলা লাগবে, তার জন্য মিক্সিং জারে নিয়ে নিচ্ছি টমেটো। আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টুকরো আদা, দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, এখানে আমি 5 কোয়া রসুন দিয়েছি, আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এটাকেও একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন মশলার পেস্টটা আমি তৈরি করে নিয়েছি, এরকম ঠিক একটা পেস্ট তৈরি হয়েছে। এবার আমি রান্না করতে চলে যাব। প্যানে আমি দিয়ে দিয়েছি সাদা তেল, আর তেল বেশ ভালো করে গরম করে নিয়ে এতে আমি অল্প একটু নুন আর হলুদ দিয়ে দেব 1 পিঞ্চ পরিমাণ। এবার সব কিছুকে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে দিয়ে আমি সেদ্ধ ডিমগুলোকে দিয়ে দেব এবং বেশ লাল করে ভেজে নেব। ডিমের অনেক রকম রেসিপি আমরা খেয়ে থাকি, এটা একটু অন্যরকম আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেল। এবার ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার প্যানেতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার তেল বেশ ভালো করে গরম করে নিয়ে ফোড়নে আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 2 টুকরো দারচিনি। ফোড়নটা সুন্দর করে ভেজে নিয়ে যখন সুন্দর একটা সুগন্ধ বেরোবে, সে সময় আমি এখানে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 4টে বড় সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু এখানে একটু বেশি দিতে হবে, এতে করে গ্রেভিটা বেশি ঠিক হবে। এবার পেঁয়াজটাকে বেশ লাল করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটাকে আমি বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা, আর দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/4 চামচ জিরে গুঁড়ো। এবার সমস্ত কিছুকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের স্টিমটাকে লো টু মিডিয়ামে রেখে অনবরত নেড়ে মশলাটাকে কষাতে হবে। কষাতে কষাতে এক সময় যখন তেলটা উপরের দিকে চলে আসবে, সেই সময় আমি এখানে দিয়ে দেব টক দই। আমি এখানে 3 টেবিল স্পুনের মতো টক দই ভালো করে ফেটিয়ে দিয়ে দিচ্ছি। আর টক দই দেওয়ার সময় কিন্তু গ্যাসের স্টিমটাকে অবশ্যই করে কম করে দিতে হবে, এতে করে কিন্তু দইটা কেটে যাওয়ার ভয় থাকবে না। খানিকটা জলও আমি দিয়ে দিলাম। আবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে কিন্তু গ্রেভিটা একদম ঘন হয়ে যাবে আর মসৃণ একটা গ্রেভি তৈরি হবে। দেখুন কষাতে কষাতে তেলটা উপরের দিকে চলে এসছে। সে সময় আমি এখানে দিয়ে দেব দুধ দিয়ে কাজুর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা। এবার আরও খানিকটা জল দিয়ে দিতে হবে বাটি ধুয়ে। এবার নেড়ে চেড়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। মোট কথা কষানোর উপরেই রাখতে হবে। কষাতে কষাতে আবার যখন তেলটা উপরের দিকে চলে আসবে, সে সময় আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। প্রায় মিনিট 5-7 সময় ধরে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি।
এবার দেখুন ডিমটা দিয়ে নিয়ে আবার নেড়ে চেড়ে ভালো করে কষাতে হবে। দেখুন গ্রেভিটা এখনই কত ঘন লাগছে। ঠিক এরকম ঘন মোলায়েম গ্রেভি কিন্তু তৈরি হবে এই ডিমের জন্য। ভালো করে নেড়ে চেড়ে আবার সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আর যেহেতু গ্রেভিটা ঘন হবে তাই খুব বেশি জল কিন্তু এখানে দেওয়া দরকার নেই। এবার সমস্ত কিছুকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দেব হাফ চামচ চিনি। মিষ্টিটা অবশ্যই করে দিতে হবে, কেননা এখানে টক দই আর টমেটোর ব্যবহার হয়েছে, তাই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এই মিষ্টিটা দিতে হবে। দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এবার নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন রান্নাটা কিন্তু আমার একদম রেডি। তেলটাও কিন্তু উপরের দিকে চলে এসছে আর গ্রেভিটাও বেশ ঘন হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। এবার সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব আর মিনিটখানেক স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। দেখুন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। রান্নাটা কিন্তু আমার একদম রেডি। গ্রেভিটা এরকম ঘন তৈরি হয়েছে। এটা দেখতে যতটা ইয়াম্মি, খেতে কিন্তু ততটাই সুন্দর। গরম গরম পরিবেশন করুন রুটি, পরোটা, ভাত বা পোলাওয়ের সঙ্গে। আর অবশ্যই করে বাড়িতে তৈরি করুন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আজ তাহলে চলে বন্ধুরা, নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। ধন্যবাদ।